যে কিনা তার আত্মীয়ের হককে নষ্ট করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথবা আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার ভাই বোনেরা, খুবই মানে কঠিন একটা কথা। আপনার নামাজ, রোজা, হজ, জাকাত কোনোটাই আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না যদি আপনি এই দোষে দুষ্ট হন বা আত্মীয়ের হক আপনার দ্বারা নষ্ট হয়ে থাকে। 5 নম্বর হচ্ছে যে যদি আপনি আত্মীয়ের সম্পর্ক নষ্ট করেন তাহলে আপনার এটা একটা গুনায়ে কাবায়ের, মানে মেজর সিন, এবং এটার জন্য আপনাকে আপনার আখিরাতে তো আপনার শাস্তি আছেই, এটার জন্য কিন্তু আল্লাহ অপেক্ষা করবেন না, আল্লাহ দুনিয়াতেও আপনাকে শাস্তি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুবই কঠিন কথা আবু দাউদে বলছেন যে তো সেটা হচ্ছে যে কোনো সিন দুনিয়াতে, এমন কোনো সিন নাই, এমন কোনো গুনাহ নাই যে এর চাইতে বেশি খারাপ, যেটা কিনা আল্লাহ রাব্বুল আলামিন খুব কি করেন, তাড়াহুড়া করেন, হ্যাসেন করেন। আল্লাহ হ্যাসেন্স দি পানিশমেন্ট ফর ইটস কমিটার ইন দিস লাইফ। আল্লাহ ডাজন্ট ওয়েট, and what he will have waiting for him in the hereafter for oppression and severing ties with kinship. So that means আপনি যদি কেউ যদি জালেম হয়, জুলুম করে কারো উপরে, অথবা যারা আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করে, এই দুই গ্রুপের লোককে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে শাস্তি দেয়। কিভাবে? আপনি দেখবেন যে সমস্ত বড় বড় রাজারা যখন জালেম হয়েছে, তাদের মৃত্যুর আগেই তারা অন্য কারো দ্বারা পরাভূত হয়ে আপনার কিন্তু কি হয়ে গেছে, মানে তারা কিন্তু দুনিয়াতেই হিউমিলিয়েটেড হয়েছে, মৃত্যুর আগে হিউমিলিয়েটেড হয়েছে। আপনার এই ইদানিংকালেরও অনেক কিং আছে কিংবা প্রেসিডেন্ট আছে, আপনি ইভেন মুসলিম কান্ট্রিগুলোতেও আছে। আমি এখন আর নাম নিচ্ছি না। তো এখন চলে আসি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক জায়গায় বলেছেন বুখারী শরীফে যে কি the deeds of the son of Adam are presented every Thursday night, and the deeds for the one who severs tie with kinship are rejected. প্রতি বৃহস্পতিবার রাত্রে প্রত্যেকটা আদমের সন্তানের সমস্ত আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়, এবং আল্লাহ তখন দেখতে থাকেন। যদি দেখেন যে এই লোকটা তার আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে আজকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলকে রিজেক্ট করে দেন। তো সুতরাং খুবই খুবই সতর্কতার বিষয়। এই 5টা কথা আমি বলে মানে আমি এখন যদি সামারাইজ করি তাহলে কি দাঁড়ায়, যারা এই সিলুল আরহাম করে অথবা সালে রাহিমি করে, তারা যে রিওয়ার্ডগুলা এই দুনিয়াতে এবং আখেরাতে পাবে হচ্ছে, 1 নম্বর যেটা বলেছি এতক্ষণ সামারিতে বলা যেতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়িয়ে দিবে। রিজিক বলতে তার ইনকাম বাড়তে পারে, তার সম্পদ বাড়তে পারে, তার কি বলে আপনার কোনো একটা জিনিস খরচ করতে গেলে সেটার মধ্যে বরকত বাড়তে পারে, তার সেভিংস বাড়তে পারে, অনেক কিছু আছে। আর 2 নম্বর হচ্ছে যে তার জীবনকে বাড়িয়ে দিবেন, হায়াতে তাইয়্যিবা করবেন এবং আপনার এই হায়াত দারাজ করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে যে তার পরিবার এবং তার ঘর, এই যে তার পরিবারের সাথে সে প্রসপার করবে, দুনিয়াতে তরক্কি হবে তার। তারপরে 4 নম্বর হচ্ছে যে সে মানুষের দ্বারা লাভড অ্যান্ড রেসপেক্টেড অ্যান্ড অনার্ড হবে। এরপরে 5 নম্বর হচ্ছে যে তার মৃত্যুর যন্ত্রণা একটু কমবে। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। 6 নম্বর হচ্ছে যে এই আপনার ওই যেটা বলেছি যে খুব গুরুত্বপূর্ণ, যে আল্লাহর হক আদায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি মিলিয়েছেন যে এই আত্মীয়ের হক আদায় করা, সিলুল আরহাম আদায় করা। তো এই দুটাই দিয়ে আমাদেরকে কিন্তু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি বলে যে আমি তাকওয়া অবলম্বন করতে চাই, আল্লাহর হক আদায় করতে চাই, কিন্তু আত্মীয়ের হক আদায় করলো না, তাহলে সে কিন্তু আল্লাহর হক আদায় করার দাবিতে সে সত্য হইল না।